আমরা রাস্তায় থাকি না, মহিলা চাই, ওনাদের দেখার বিষয় না তো। আমাদের মতন গরিব বললে আপনাদের সমস্যা কি? রাস্তায় আর কিছু জানি না বাবা। এরা বলছে যে আমরা এখান থেকে সোজা যাই, এইটাই। আমরা রাস্তায় থাকবো, রাস্তায় যাবো। এখানে যে আমার 4-5 বছর ধরে আসছি, এই যে এখান থেকে ওইখানে 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 এরকম ভাবেই বাবা। না, কেউ নাই তো আমার। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার বাবা মারা গেছে, তারপরে ভাই মারা গেছে, মা মারা গেছে, এখন খালি আমি মরি নাই। হ্যাঁ, ওনারা বলছে এটাই রাজি যে আমরা যেখানে সেখানে গিয়ে থাকি, রাস্তায় থাকি। আমরা রাস্তায় থাকি না, মহিলা চাই, ওনাদের দেখার বিষয় না তো। আমাদের মতন গরিব বললে আপনাদের সমস্যা কি? সমস্যা আছে? আপনারা আমাদের খাওয়ান, পড়ান, কিচ্ছু করেন না। মাঝে মধ্যে রাস্তায় বাবারা যায়, তখন খাবার দেওয়া যায় 1 প্যাকেট 2 প্যাকেট, নাহলে আমাদের দরকার পড়ে না। এখন আপনারা এখানে জানি না বাবা, আল্লাহ পাক জানে। এখনো ব্রেনে কিছু আসতেছে না। এই যে তুলে দেওয়া হচ্ছে, এখান থেকে বলা হচ্ছে যে বিভিন্ন মাদক ব্যবসা বা বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত থাকে এখানকার যারা থাকে। যারা থাকে বাবা, থাকতে পারে, আমি জানি না। আমি একটা কথা বলবো, আমি কিছু চোখে দেখি না, আমি এই কথাও বলবো। আমি কারোর শত্রু হইতে চাই না, আমি এই কথা বলবো। আমার নিজের ব্যবস্থা আমি নিজে করবো, আমি এই কথা বলবো। আমার ভাবে আমি ভদ্রভাবে থাকতে পারি কিনা আমি সেইটা দেখবো। একটা মানুষের কিভাবে কথা বলতে হয় আমি সেইটা করব। আমার যেহেতু একটা ব্যবসা আমি করি, সেটা হোক ছোট হোক বড়, আমার পায়ে রাত্রি দেওয়ার মতো। আমি পানি বিক্রি করি, বোতল বিক্রি করি। আর এখানে কে কে থাকে? আমি আর আমার স্বামী। আপনার স্বামী কি করে? আমার স্বামীও কিছু করে না, আমার সাথে তাই করে। এই যে এখন তুলে দেওয়া হলো, এখন কোন জায়গায় বাবা, রাস্তা ছাড়া কোথাও জায়গা নাই, আল্লাহ জানে। এতিমের জায়গা কোথায় হয়? এতিমের জায়গা কোথায় হয়? আল্লাহর রাস্তায়, আল্লাহর এই দুনিয়াতে। সে যে আদম বানায় সৃষ্টি করছে, একমাত্র সেই জানে। এই যে তুলে দেওয়া হচ্ছে, এটা কি আপনি কি মনে করছেন? এটা কি ঘটছে? জানি না বাবা, আমার জীবনের ক্ষতি। বাকি জীবনটা যে বাঁচবো, কবরে যাবো বাবা, সবাই যাব, এই চিন্তাটা আমার মাথায় এখন। এছাড়া আর কিছুই না। আপনি হয়তো আপনারা হয়তো খারাপ কাজের সাথে হয়তো জড়িত নেই, কিন্তু অনেকেই যে জড়িত এখানে থেকে এই কাজগুলো যে হচ্ছে, তাতে করে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে তাদের জীবন অনিরাপদ হচ্ছে। অনেক হয়রানি শিকার হয়েছে। তাহলে আমি কি করতে পারি বাবা? তাহলে তাদের কথা আমার শোনা উচিত না? 10 জনে যদি এটা করে, আমি যদি না করি, তাহলে সেই ব্লেমটা তো আমার উপরে আসতে পারে। তাহলে আমারও তো একটা ভয়, আমি করি নাই সেটা আমার আসবে কেন? আমি তো আপনাদের কাছে ভয় পায় কথা বলি না, তাই না? এটাই আমার ভয়। আচ্ছা, আজকে আমরা দেখলাম যে অভিযান চালানোর সময় অনেক অবৈধ জিনিসপত্র পাওয়া গিয়েছে, এখন আপনারা সিরিজ পাওয়া দেখেন, গিয়েছে এবং দেখেন। বিভিন্ন ড্রাগস মাস্ক পাওয়া গিয়েছে। দেখে, আমার কোনো বাধা নাই বাবা, আমার কোনো সমস্যা নাই। আমার যদি মনে ভয় থাকতো আমি এই কথা বলতাম না। আপনারা দেখে টেখে যা পারেন করেন, যদি আমার বোতল ছাড়া কিছু পান তাহলে আমার কোনো কথা নেই। আমি আপনাদের মায়ের মতো তো, কারণ আমার সন্তান নাই, আমার পিছনেও নাই, সামনেও নাই। অনেকে তো মানে আশেপাশে বিভিন্ন কম দামে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকে। আমার পক্ষে সম্ভব না বাবা। আমার যদি বলেন 1000 টাকা ভাড়া দেওয়া থাকে, আমার পক্ষে সম্ভব না। আমি যারা না খায় থাকি, আমার পক্ষে আমি বাড়িওয়ালার কাছে আমি অপমান হতে পারবো না। দৈনিক কত থেকে ইনকাম হয়? না, 250, 200, 300 এরকম বেশি হয় না বাবা। 2 জনে খাই, কয় বেলা খাইতে পারি? কিভাবে হবে? আপনার পড়াশোনা করেন নাই, জানেন তো সব।